আর কতদিন আপনারা এই একই ভুল করে যাবেন? আর কতদিন নিজেদের কবর নিজেরাই খুঁড়বেন? আপনারা কি জানেন না নির্বিচারে গাছ কাটার পরিণাম কতটা ভয়ঙ্কর রূপে এই পৃথিবীতে নেমে আসতে পারে? এই যে তীব্র গরমে সবাই হাঁসফাঁস করছেন, এটা গাছ কাটারই একটা ফল। বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে আসছে, বাড়ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। শ্বাস নিতে পারবেন না তো এরপর একটা সময়। আর কতদিন ঘুমিয়ে থাকার ভান করে চোখ বুজে থাকবেন? এবার তো উঠুন, এবার তো জাগুন, এবার তো গাছ কাটা বন্ধ করুন। মনে রাখবেন, বিশেষ প্রয়োজনে একটা গাছ কাটলে 3টে গাছ লাগাতে হবে। যত বেশি গাছ লাগাবেন পরিবেশ তত ঠান্ডা থাকবে। তাই স্বার্থপরের মতো নিজের ঘরে এসি না লাগিয়ে গাছ লাগান। আরণ্যকের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে, আসুন সবাই একটা করে গাছ নিয়ে যান। আর সেটা বাড়ির উঠোনে, বাগানে, যেখানে খুশি লাগান, কিন্তু লাগাবেন প্লিজ। দাদা দেখলে? দেখলাম তো, যত সব পাগলের কাণ্ড। আরে বাবা, লেকচার দিয়েই যদি মানুষের বোধ জাগানো যেত, তাহলে আজকে ঘরে ঘরে বিবেকানন্দ তৈরি হতো। জনগণ সব দেখে শুনে বাড়ি গিয়ে ডাল ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে, সকালে সব ভুলে যায়। চাপ নিয়ে লাভ নেই, চল। তবে যাই বলো দাদা, কাল যে 150টা চারা গাছ দেওয়া হলো, তার মধ্যে যদি 100টা গাছও লাগানো হয়, আর তা যদি বড় হয়, তাহলে কিন্তু আমাদের কলোনির চেহারাটাই পাল্টে যাবে। আর ভাবছি এই মরশুমেই পাশাপাশি আরও 2-3টে গ্রামে ক্যাম্প করা যায় কিনা। করলে তো করাই যায়, কিন্তু এত গাছের চারা ম্যানেজ করা একটু চাপের হয়ে যাবে না? এই প্রশ্নটা উঠবে আমি আগেই জানতাম, বুঝলি। সেই জন্য আমি অলরেডি 3টে নার্সারির সাথে কথা বলে রেখেছি। তাদের দিন 10 আগে ইনফর্ম করলে তারা সব অ্যারেঞ্জ করে দেবে বলেছে। দাঁড়া, দেবব্রত ফোন করছে। হ্যাঁ দেবু, বল। দাদা এক্ষুনি একবার নিতাই কাকার বাড়ি আসতে পারবে? হ্যাঁ, কিন্তু কেন সেটা তো বল। তুমি এসো তাহলে, কারণটা এলেই দেখতে পারবে। তাহলে বলো নিতাইদা, এই গাছের জন্য কত দিতে হবে? সে আপনি যেটা ন্যায্য মনে করবেন সেটাই দেবেন। আপনি এত বড় কাঠের ব্যবসায়ী, হ্যাঁ, আপনি কি আর আমাকে ঠকাবেন? ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। গাছটা আর একটু মোটাসোটা হলে দামটা আর একটু উঠতো। এখন এ গাছের দাম আমি 3000 দেব। 3000? আর একটু বেশি করা যায় না? হ্যাঁ না না, ওই যে বললাম, আর একটু মোটা হলে আরও 2000 বাড়িয়ে দিতাম। ঠিক আছে, এই দামে যদি না দাও, আমি না হয় থাক, পরে মোটাসোটা হলে দেখা যাবে খুন। চল বিশু। আরে না 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 না, ঠিক আছে ঠিক আছে, যান, আপনি কেটে নিয়ে যান। আচ্ছা, আজ তো হবে না, কাল সকালে তাহলে আমি কাঠুরিয়া পাঠিয়ে দেবো। বন দপ্তর জানে? হ্যাঁ, কি হয়েছে? গাছটা যে কাটা হবে, বন দপ্তরের পারমিশন নেওয়া হয়েছে। ও, তুমি সেই ছেলেটা না যে কাল স্কুল মাঠে মাইকে ভাষণ দিচ্ছিলে? শোনো, ওসব চটকদারি ভাষণ শুনতে ভাল লাগে, কিন্তু বাস্তবে ওসব নিয়ে বেশি কচকাতে নেই। আর কিসের বন দপ্তর? আমি মতি হাজরা, হাজরা সমিলের মালিক। আমার কাছে গাছ কাটার লাইসেন্স নেই। হ্যাঁ, আপনার কাছে গাছ কাটবার লাইসেন্স থাকতেই পারে, কিন্তু গাছের মালিককেও যে গাছ কাটবার জন্য উপযুক্ত কারণ দেখিয়ে বন দপ্তর থেকে পারমিশন করাতে হয়, সেটা আপনার জানা নেই মতিবাবু। আর তুমিও শুনে রাখো নিতাই কাকা, টাকার জন্য তুমি যদি শুধু শুধু গাছটাকে বেচে দাও, আরণ্যক কিন্তু তাহলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই যাব বাবা, নিজের গাছ নিজেই বেচতে পারবো না? না, পারবে না। গাছ তুমি লাগাতেই পারো, কিন্তু কাটতে পারো না। সে অধিকার তোমার আইনত নেই। কথাটা যেন মাথায় থাকে। না গো, তুমি সে যাই বলো না কেন, এতটা বাড়াবাড়ি করা তোমার বোধহয় ঠিক হচ্ছে না। আরে কিসের বাড়াবাড়ি? বাড়াবাড়ি নয় তো কি, মতি হাজরা লোকটা শুনেছি ভালো নয়। তাছাড়া ওর প্রচুর টাকা, ও তো চাইলেই তোমার কোনো ক্ষতি করে দিতে পারে। অত সোজা নয়। আর তাছাড়া তুমি তো আছো, আমার রক্ষা কবচ। ধুর, তুমি বুঝছো না। তুমি একটা এনজিও চালাও, বৃক্ষরোপণ কর্মসূচি করো, ঠিক আছে, কিন্তু কেউ গাছ কাটলে তাকে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া, এটা ভীষণ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তাছাড়া এইভাবে তোমরা কতজনের গাছ কাটা আটকাতে পারবে? জানো সর্বাণী, আমার ছোটবেলার কথা মনে পড়ে খুব। তখন আমাদের বাড়িটাকে অনেকে বাগান বাড়ি বলতো। 1 বিঘা জমি নিয়ে আমাদের বাড়ি, সারা বাড়ি জুড়ে শুধু গাছ আর গাছ। উঠোনের ঠিক মাঝখানে ছিল একটা বিরাট আম গাছ, তার পাশেই ছিল একটা ঝাঁটালো বেল গাছ।
লেবু গাছ, জাম গাছ, বাড়ির পেছন দিকটা ছিল 10-12টা খেজুর গাছ আর নারকেল গাছ। তুমি যে গাছেরই নাম বলবে সেই গাছই তখন আমাদের বাড়িতে ছিল। বড় যে আম গাছটা ছিল তাতে বৈশাখ মাসে আম হতো। ওই গাছটাকে সবাই বৈশাখী আম গাছ বলতো। বৈশাখ মাসে যখন ঝড় উঠত, কত মানুষ আম কুড়োতো আমাদের বাগানে। আজকে আমাদের বাড়িটা খা খা করে। গাছগুলো একটা একটা করে সব কেটে ফেলা হলো। তখন ছোট ছিলাম, চুপচাপ দাঁড়িয়ে দেখেছি, কিচ্ছু করতে পারিনি। জানো সর্বাণী, কাঠুরিয়ারা যখন গাছে কুড়ুল চালাতো, আমার মনে হতো তার এক একটা আঘাত যেন আমার বুকে এসে লাগছে। সেই তখন থেকেই আমি মনে মনে শপথ নিতে শুরু করেছিলাম যে গাছ কাটার বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবই। পৃথিবী আবার সবুজ হবে সর্বাণী, হবেই, হয়তো একদিনে হবে না। না না দাদা, গাছটা বেচবো না। সে কি, কেন? না, কোনো কারণ নেই তো। গাছটা বাড়ির পেছনের জঙ্গলে নিজের মতো রয়েছে, সে তো আর আমার কোনো ক্ষতি করছে না। গাছ কাটা পরিবেশের জন্য কতটা ক্ষতিকর তা আগে কখনো ভাবিনি। ও, তা হঠাৎ এরকম বোধোদয় হওয়ার কারণ? কারণ আর কি, কারণ অনন্ত আর তার আরণ্যক, ওরাই আমাদের চোখ খুলে দিয়েছে। আপনাদের খুব তাড়াতাড়ি অন্য ব্যবসা ধরতে হবে মতিবাবু, তল্লাটের কেউ আর গাছ বেচবে না। আরে আপনি এখন গাছটা দেবেন না বললেই হবে? আপনি তো পরশুদিন অগ্রিম টাকাও নিয়েছিলেন। এই নিন আপনার টাকা, গুনে নেন, গাছ আমি বেচবো না। দাদা, মিল তো পুরো খালি, 1 সপ্তাহে একটা গাছও মিলে ঢোকেনি। এরকম চলতে থাকলে তো 1 মাসে ব্যবসা লাটে উঠবে। না, ব্যবস্থা নিতে হবে। মুক্ত আকাশ পেয়ে ঘুড়ি অনেক উপরে উঠেছে, এবার লাটাই ঘোরানোর পালা। বিশু, তুই কালাকে খবর দে। না না, ঠিক আছে, অসুবিধে নেই। নারায়ণপুরে এমনিও আমাদের প্রজেক্ট করবার তেমন ইচ্ছে ছিল না, কারণ ওখানে গত বছরই আমরা ক্যাম্প করেছি আর সেটা সাকসেসফুলও হয়েছে। তুমি বরং পলাশপুরের সাথে একবার কথা বলে দেখতে পারো, যদি পসিবল হয় সেখানে একটা ক্যাম্প করা যেতেই পারে। ঠিক আছে, রাখছি তাহলে, পরে কথা হবে। উফ। ওরে বাবা, 10টা বেজে গেছে। হ্যাঁ বলো। হ্যালো, তুমি কোথায়? আমি এই তো অফিস থেকে জাস্ট বেরোতেই যাচ্ছিলাম। সোজা বাড়িতেই যাবে তো? হ্যাঁ, কেন বলো তো? না, আসলে আমার মনটা আজকে ভীষণ কু ডাকছে। ঠিক আছে, তুমি সাবধানে বাড়ি যাও, আর বাড়ি পৌঁছে ফোন করবে কিন্তু, মনে থাকে যেন। আচ্ছা, করব। আর তোমার মনকে বলো অত কু না ডেকে একটু সু ডাকতে। সামনে আমাদের সুদিন আসছে সর্বাণী ম্যাডাম। সে যাই হোক, তুমি সাবধানে গাড়ি চালাবে, আর রাস্তায় কেউ দাঁড়াতে বললেও দাঁড়াবে না, সোজা বাড়ি চলে আসবে। আচ্ছা ঠিক আছে। সর্বাণী, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় বৃষ্টি নামবে। আমি রাখি, হ্যাঁ? আর তুমি একদম চিন্তা করো না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। ইস রে, খুব লাগলো বুঝি? সালা, তোর মতন একটা ছিচকে ছোকরার জন্য আমার ধান্দার অনেক লস হয়েছে। আজকে তোকে জীবন দিয়ে তার খেসারত দিতে হবে। গাছ তোর খুব প্রিয়, তাই না? এই কালা, গুলি টুলি গচ্চা করতে হবে না। আমার আবার গুলির আওয়াজে হেব্বি ভয় লাগে। তুই ওকে বরং গাছের ডাল দিয়ে পিটিয়ে মার। না না না, আরে থাম থাম, রাস্তার মাঝখানে আর পেটাপেটি করতে হবে না। মোটামুটি আধমরা হলে তুলে নিয়ে চল, নদীর ধারে জঙ্গলে পুঁতে দিস। না, ফোনটা ধরছে না কেন? বারবার রিং হয়ে কেটে যাচ্ছে। হ্যালো রিজু। হ্যাঁ সর্বানিধি, বলো। বলছি, তোমার অনন্তদা তোমার সঙ্গে আছে? না না, আমি তো বাড়ি চলে এসেছি, আর অনন্তদাও তো অফিস বন্ধ করে 10টা নাগাদ বাড়ি চলে গেছে। কি ব্যাপার বলো তো? অনন্ত ফোনটা ধরছে না, কখন থেকে ট্রাই করছি। আমার খুব টেনশন হচ্ছে রিজু। আরে টেনশন করবার কি আছে, তুমি চিন্তা করো না, বাড়ি ফিরে ঠিক ফোন করবে।
ओ मैं निकला हो गड्डी लेके और रस्ते पे एक मोर आया और दादा আমার যেমন তেমন বৌদি আমার মডার্ন দাদা আমার যেমন তেমন বৌদি আমার মডার্ন একটা চা দিও তো কাকা দুধ আর চিনিটা আরো বেশি করে দিও ঠিক আছে তো কাকা মধুবাবুর খাতা লিখে রাখো চলি চিকড়ে চাওয়াল ছুপকা কালি পাওয়া চড়া গই আরে কি তাজ্জব মাইরি আরে কাঠ সব গেল কোথায় যা সালা কেউ চুরি করে নিল নাকি কিন্তু এত কাঠ এইটুকু সময় কে চুরি করবে মাইরি এখন কি করবো সালা মূর্তি হাত জায়গায় গিয়ে কি বলবো যা সালা না এত রাতে আবার কে ফোন করে বিশু হ্যাঁ বল কি হয়েছে দাদা একটা কেলো হয়ে গেছে। কি গেল স্বরূপনগর থেকে যে গাছগুলো কেটে হরির ভ্যানে পাঠানো হয়েছিল আমাদের কলোনিতে ঢোকার মুখে ওই নিতাইয়ের চায়ের দোকানের সামনে শুধু হরির খালি ভ্যানটা পড়ে আছে, কাঠও নেই আর হরিরও কোনো পাত্তা নেই। সে কি তা কি করে হয় হরি আমার এতদিনের বিশ্বস্ত লোক ও তো কোনো গড়বড় করতে পারে না কিন্তু সমস্যা হয়ে গেল তো, কালকে গাড়ি লোডিং হবে কি করে তাহলে? ঠিক আজব ব্যাপার তুই এক কাজ কর তুই থানায় গিয়ে একটা ইনফর্ম করে দে ব্যাপারটা আমার কাছে সুবিধের লাগছে না সন্দেহ তো একটা থেকেই যায় অনন্তর ভ্যানিশ হওয়ার জন্য যদি আরণ্যকের ছেলেপেলেরা আমাদের কিছুমাত্র সন্দেহ করে থাকে তাহলে না না দাদা তা কি করে হবে? আরে অনন্তদাকে টেসে দেওয়ার পর আরণ্যকের আর কোনো খোঁজ খবরই নেই, ওদের কাজ বলে মনে হচ্ছে না। হ্যাঁ কে কে ওখানে কে কে ওখানে? হ্যালো হ্যালো আরে আরে কি হয়েছে কে ওখানে? হ্যালো হ্যালো না একবার গিয়ে তো দেখতেই হচ্ছে। এ কি রাস্তার মাঝখানে এরকম ভাবে গাছের গুড়ি ফেলে রাখলো কে? দাঁত তেরি না দেখি তো নেমে আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, মেলে যাবার তো এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তাও নেই। এতগুলো গুড়ি কি তাহলে নিজেকেই সরাতে হবে নাকি? কি মতিবাবু সাহায্য লাগবে নাকি? হ্যাঁ তা তো লাগবে, এই গাছের গুড়িগুলো। এ কি তুমি তুমি কি করে? এ কি আপনি ভয় পাচ্ছেন নাকি? আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, বাঁচাও বাঁচাও বাঁচাও, ভূত ভূত। এ কি এটা কোথায়? কেন চিনতে পারছো না মতিবাবু? এটাই তো সেই জায়গা যেখানে তুমি আমাকে মেরে কবর দিয়েছিলে। আমার মৃত্যুর প্রতিশোধ নিতে কবর খুঁড়ে বেরিয়ে এসেছে আমার প্রেতাত্মা। না 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 আমাকে ক্ষমা করে দাও, আমাকে মেরো না অনন্ত, আমাকে বাঁচতে দাও। মারতে তো আমরা চাই না মতিবাবু, আমরা তো বাঁচতে চেয়েছিলাম।
একটা সুন্দর সবুজ পৃথিবীতে আমরা সবাই একসাথে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দেয় এই তোমার মতন হাজার হাজার মতি হাজারারা। তোমাদের জন্য পৃথিবীর সবুজ রং মুছে যাচ্ছে দিন দিন। আমি বুঝতে পেরেছি। ভাই তুমি বলো আমাকে কি করতে হবে? যদি বলো আমি কাল থেকে ব্যবসা বন্ধ করে দেব। না, তাহলে তোমার মিলে কাজ করা 150 শ্রমিকের রুটি রুজি বন্ধ হয়ে যাবে। ব্যবসা করো, কিন্তু মনে রাখবে একটা গাছ কাটলে তার জায়গায় 3টে গাছ লাগাবো। আর শুধু আমি একা নই, আমি সমস্ত টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশন এই বার্তা দিয়ে দেব। আর আমি কথা দিচ্ছি অনন্ত, তোমার আরণ্যক আজ থেকে আমার আরণ্যক। পৃথিবী আবার সবুজে সবুজে ভরে উঠবে, এ মতি হাজরার শপথ। বেশ, যাও, তোমাকে তাহলে মুক্তি দিলাম। এ কি, তুমি কাঁদছো কেন? ভালো কাজ করে যে এত সুখ, এত খুশি, তাই প্রথমবার বুঝলাম অনন্ত। ভাই আমার, তোমাকে মেরে যে আমি কি পাপ করেছি তার প্রায়শ্চিত্ত আমি কিভাবে করব অনন্ত, তুমি বলে দাও। তোমায় যদি ফিরিয়ে আনবার কোনো উপায় থাকতো আমি জীবন দিয়ে হলেও তাই করতাম। তোমাকে আর কাঁদতে হবে না দাদা, অনন্তদা মারা যায়নি। কি বলছিস বিশু? ও ঠিকই বলছে। সেদিন তোমরা আমাকে কবর দিয়ে যাওয়ার পরই নামলো বৃষ্টি। বৃষ্টির জলে কবরের মাটি গেল আলগা হয়ে, আর সেই নরম হয়ে যাওয়া মাটি ফুঁড়ে বেরিয়ে আসি আমি। তারপর আমি আরণ্যকের পুরো টিমকে গোপনে এই নদীর পাড়ে ডেকে পাঠাই। সেই রাতেই আমরা সবাই মিলে এই প্ল্যানটা করি, আর তাতে কাজও হয়। কি মতিবাবু, আমি ভূত হইনি বলে আপনি আবার নিজের শপথ ভুলে যাবেন না তো? শোনো ছোকরা, আমি মতি হাজরা, আর মতি হাজরা যে শপথ করে তা পূরণ করে। নমস্কার, আমি অতনু ভট্টাচার্য, ওয়ান অফ দ্য ক্রিয়েটার ইন পিঞ্জিরা অ্যানিমেশন। আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে কাল্পনিক, বাস্তবের সাথে কোনো মিল নেই। এই ভিডিওটির মাধ্যমে কাউকে ছোট করা হয়নি, শুধু একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে গাছ কাটা উচিত নয়। আমাদের পিঞ্জিরা টিমের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ যে সবাই দয়া করে একটি করে অন্তত গাছ লাগান এবং পরিবেশ সম্পর্কে সতর্কিত হন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান যে ভিডিওর কোন পার্টটি সব থেকে বেশি ভালো লাগলো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। নমস্কার।